হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। সো আজকে আবার আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ডব্লিউবিপি কেপি কনস্টেবল এবং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং এসএসসি জিডি এর যে প্রেডিক্টেবল কোয়েশ্চেন গুলো নিয়ে সেট আমি করাই। ঠিক আছে, সো দিস ইজ লাইক রেকর্ডেড ভিডিও। আজকে আমি লাইভ ক্লাস করাতে পারছি না, বাট 3টে থেকে তোমাদের যেহেতু ক্লাস আমরা প্রমিস করে রেখেছি, তো সেটা তো আমরা সেখান থেকে তো নড়চড় আমরা করবো না। তো চলো শুরু করা যাক। ঠিক আছে, তোমাদের যদি কোনো কোয়েশ্চেনে কোনো রকম কোয়ারি থেকে যায় আজকের ক্লাসের পরে, অবশ্যই সেটা কিন্তু কমেন্টসে জানাবে। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, তো প্রথম কোয়েশ্চেন দেখো, তোমরা সময় পাবে কোয়েশ্চেন গুলোর আনসার করতে, আর আমি আস্তে আস্তে তোমাদেরকে বুঝিয়েও দেব। যদি মনে হয় সময় বেশি পাচ্ছ না, তাহলে কিন্তু ভিডিওটাকে পজ করে নিয়ে তোমরা আনসার করতে পারো। তো চলো প্রথম কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। ওকে, তো প্রিপোজিশন ইউজ করে আমাদের কিন্তু অ্যান্সার করতে হবে এই কোয়েশ্চেনের, তাই তো? তো কি বলেছে সেন্টেন্সটা? হি ইজ সিনিয়র ড্যাশ মি বাই 2 ইয়ার্স। ঠিক আছে, তো সে আমার থেকে কি সিনিয়র, তাই তো? হি ইজ সিনিয়র ড্যাশ মি বাই 2 ইয়ার্স, সে আমার থেকে সিনিয়র। তো সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? সিনিয়র দেন আছে, সিনিয়র টু আছে, সিনিয়র ফর্ম আছে, আর সিনিয়র ওভার আছে। তো দেখো, সিনিয়র দেন আমরা ইউজ করে থাকি, বাট সিনিয়র টু ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, রাইট? সো অপশন বি, সিনিয়র টু উইল বি দ্য আনসার। ঠিক আছে, হি ইজ সিনিয়র টু মি। ওকে, সিনিয়র দেন মি সাধারণত হয় না। ঠিক আছে, ওল্ডার দেন আমরা বলতে পারি, বাট সিনিয়র এর পরে আমরা কিন্তু টু বসাই। ঠিক আছে, সিনিয়র টু মি, জুনিয়র টু মি। নেক্সট দেখো কি বলেছে? চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম টু স্মেল আ র্যাট। ওকে, তো টু স্মেল আ র্যাট যে কোয়েশ্চেনটা তোমাদের আছে, এটার কিন্তু তোমাদেরকে অ্যান্সার দেখতে হবে এবং বলতে হবে যে এই যে ইডিয়মটা, এই ইডিয়মটা মানে কি আছে। ঠিক আছে, তো তোমরা কোয়েশ্চেনটা অবশ্যই দেখো এবং আমাকে জানাও যে অ্যান্সারটা কিন্তু কি হবে। ঠিক আছে, তো দেখো, টু স্মেল আ র্যাট আমরা কি জানি? টু স্মেল আ র্যাট মানে কি? টু সাসপেক্ট আ ট্রিক অর ডিসিভ। ঠিক আছে, কোনো কিছু সাসপেক্ট করা, তাই না? এখানে দেখো ফার্স্ট অপশনটা কি আছে? টু স্মেল সামথিং ব্যাড। এটা কি লিটারাল মিনিং? লিটারাল মিনিং বলছে যে খারাপ কিছু গন্ধ পাওয়া, তাই না? কিন্তু আমাদের কি চাই? ইডিওমেটিক মিনিং, তাই না? সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। বলেছে কি ফাইন্ড দ্য সিনোনিম ফর এফিমেরাল, তাই তো? সো এফিমেরাল এর আমাদের কিন্তু সিনোনিম চাই। তো দেখো, এই ওয়ার্ডটার মানে কিন্তু হলো যে ক্ষণস্থায়ী। ঠিক আছে, বা অল্প স্থায়ী, মানে স্বল্প স্থায়ী যেটাকে বলে, বা ক্ষণস্থায়ী ওয়ার্ডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, তো দেখো ফার্স্টে কি আছে? পার্মানেন্ট, তাই না? পার্মানেন্ট মানে কি? যেটা কিনা লাইক পুরো মানে সারা জীবন চলবে এরকম কিছু। ঠিক আছে, আমরা পার্মানেন্ট মার্কার বলি যে এই মার্কারের দাগ উঠবে না, তাই না? তবে দেখো আছে লং লাস্টিং। ঠিক আছে, পার্মানেন্ট মানে হচ্ছে যেটা চিরস্থায়ী। ঠিক আছে, লং লাস্টিং মানে কি? লং লাস্টিং মানে দীর্ঘক্ষণ লাস্ট করবে, মানে থাকবে। ঠিক আছে, যেরকম আমরা পারফিউমের ক্ষেত্রে বলে থাকি, ও এটা ভীষণই লং লাস্টিং একটা পারফিউম, যেটা ইউজ করলে অনেকক্ষণ সুগন্ধ বা ঘ্রাণটা থাকবে। তারপরে দেখো ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি? ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যেটা লাইক দুমাস দেখা যাবে আর কি। ঠিক আছে, যেরকম প্লাস্টিক, তাই না? ওটা ট্রান্সপারেন্ট হয়, এপাশ ওপাশ দেখা যায়, কাঁচ, তাই না? ওকে, তারপর আছে দেখো শর্ট লিভড। শর্ট লিভড মানে কি? ক্ষণস্থায়ী বা অল্প, যে মানে অল্পক্ষণ থাকবে যেরকম, তাই না? যেরকম এটা আমি পার্মানেন্টে বলেছিলাম, আর পার্মানেন্টের অপোজিট কিন্তু শর্ট লিভড, বা লং লাস্টিং এর অপোজিট কিন্তু শর্ট লিভড। সো দেখো, এফিমেরাল এর কিন্তু সিনোনিম অপশন ডি, শর্ট লিভড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাব। কি বলেছে? চেঞ্জ দ্য ভয়েস। ঠিক আছে, দেখো কি আছে? হু টট ইউ ফ্রেঞ্চ। ঠিক আছে, তোমাকে কে ফ্রেঞ্চ শিখিয়েছে? তো হু দিয়ে যখন থাকে প্লাস কোয়েশ্চেন, আমরা কি করে দিই? আমরা কিন্তু যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাই, আমরা কিন্তু বাই হুম করি, তাই না? সো এখানে লাস্টের দুটো দেখো বাই হুম দিয়ে কিন্তু নেই, ওগুলো কি আছে? ফ্রেঞ্চ ওয়াজ টট বাই হুম, এটা কিন্তু হবে না। তারপরে আছে দেখো হু ওয়াজ ফ্রেঞ্চ টট বাই, এটারও কি কোনো মানে দাঁড়াচ্ছে না? তাহলে এই দুটো আমরা বাদ দিলাম। এবার দেখো কি আছে? বাই হুম আছে, ওয়াজ ওয়্যারটা শুধু চেঞ্জ, বাকি কিন্তু সেম। এইবার দেখো, বাই হুম
ওয়াজ ইউ কি হয়, ইউ সবসময় ইউ এর সাথে আমরা ওয়্যার বসাই, আর বসাই, প্লুরাল বসাই, তাই না? আমরা কিন্তু সিঙ্গুলার বা ওয়াজ কিন্তু বসাই না। ইউ এর পরে কিন্তু ইজ হয় না, ইউ এর পরে আর হয়, ওয়্যার হয়, ঠিক আছে? ওয়াজও কিন্তু হয় না। তো এখানে দেখো, বাই হুম ওয়্যার ইউ টট ফ্রেঞ্চ, অপশন এ কিন্তু কারেক্ট আনসার, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করে কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস ফিল করতে হবে। তো এখানে দেখো কি আছে, দ্য ড্যাশ অফ দ্য ওল্ড বিল্ডিং উইল বি সোল্ড, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে, চারটে অপশন তোমাদের কাছে আছে, চারটে অপশনেরই আমাদের আগে মিনিংটা জানতে হবে, তারপরে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? তো রিমাইন্ডার, রিমাইন্ডার মানে কি? রিমাইন্ডার মানে হচ্ছে কি স্মরণ করা, তাই না? বা স্মরণ করানো, যে আমাকে একটা রিমাইন্ডার দিয়ে দিও, ঠিক আছে? মানে আমরা ওই যে ক্যালেন্ডারে রিমাইন্ডার সেট করে রাখি না, যে এই দিনে আমাদের এই জিনিসটা স্মরণ করাতে হবে, মনে করাতে হবে, তাই না? তারপরে দেখো রিমেইনিং, ঠিক আছে? রিমেইনিং কিন্তু অ্যাডজেক্টিভ ফর্মে আছে। আর এটা দেখো রিমেইনস, রিমেইনস বলতে কি, যে একজন মৃত ব্যক্তির অবশিষ্ট কিছুর ক্ষেত্রে কিন্তু এই যে রিমেইনস অপশন বি ইউজ করা হয়। আর রিমন্যান্স, এটা কি, এটা মানে হচ্ছে কি লেফট ওভার বা অবশিষ্টাংশ। এটা কিসের ক্ষেত্রে হয়, মানে কোনো কিছু হয়তো ধরে নাও শেষ হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে, বা ইউজ করার পরে যে অবশিষ্ট অংশ পড়ে থাকে। তো দেখো এখানে বলা যায় দ্য ড্যাশ অফ দ্য ওল্ড বিল্ডিং উইল বি সোল্ড, মানে কি কোনো একটা ওল্ড বিল্ডিং, পুরোনো বিল্ডিং, সেটার অবশিষ্ট অংশ বিক্রি হবে। তো সেটা কোনটা হবে? সেটা হবে কিন্তু অপশন এ, ঠিক আছে? বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে? ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ হাম্বল। হাম্বল ওয়ার্ডটার অ্যান্টোনিম আমাদের খুঁজতে হবে। তো হাম্বল মানে কি? হাম্বল মানে হচ্ছে বিনয়ী, তাই না? হাম্বল মানে বিনয়ী বা নম্র বলতে পারি, নম্র বিনয়ী, ঠিক আছে? তো দেখো ফার্স্ট অপশন কি আছে? ফার্স্ট অপশন কিন্তু আছে মিক। মিক কিন্তু হাম্বলের সিনোনিম, মিক মানেও কিন্তু নম্র বা বিনয়ী। তারপরে কি আছে দেখো, মডেস্ট। মডেস্ট মানেও আমরা বলতে পারি নম্র বা বিনয়ী, তাই না? সিমিলার মিনিং একদমই। তারপরে দেখো আছে হকটি, এটার মানে কিন্তু আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, এটা কি বোঝায়? প্রাউড বা অহংকারী, তাই না? তো একজন বিনয়ী বা নম্রর অপোজিট কি? যে হকটি। তো এটা কিন্তু অ্যান্টোনিম। আর দেখো অনেস্ট, অনেস্ট মানে আমরা কি জানি? সৎ, তাই না? অনেস্ট মানে আমরা জানি সৎ, তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে, এবং কটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা নিজেদের থেকে সঠিকভাবে করতে পেরেছো এবং ক্লাসে আজকে নতুন কি শিখলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমি এখন বাকি কোয়েশ্চেন গুলো করাই। কি আছে দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অ্যাকোমোডেশন ওয়ার্ডটা রয়েছে, এটা কিন্তু ভীষণই কমন কোয়েশ্চেন, এটা আমি আগেও করিয়েছি, ঠিক আছে? তো দেখো, এটা আমার আশা করি বেশিক্ষণ এক্সপ্লেন করা লাগবে না, যেহেতু এখানে স্পেলিং টেস্ট হচ্ছে, এখানে তো ডিসকাস করার সেরকম কিছুই নেই। অ্যাকোমোডেশনে দুটো সি থাকবে আর দুটো এম থাকবে, তাই তো? দুটো এম থাকবে। তাহলে দেখো ফার্স্ট এরটা একটা সি দুটো এম আছে, হবে না? তারপরে দুটো সি একটা এম, হবে না? তারপরে দেখো এ সি সি ও এম এম ও ডি এ টি আই ও এন, তাহলে এটা ঠিক আছে। তারপরে একটা সি একটা এম, হবে না, তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? চলো নেক্সট দেখো কি বলেছে, সিলেক্ট দা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ পারসন হু লাভস ম্যানকাইন্ড। একজন মানুষ যে কিনা মানুষকে বা ম্যানকাইন্ড কে, মানে সবাইকে ভালোবাসে, ঠিক আছে? যে হেল্পফুল হয়, এরকম এরকম একজন পার্সনের কথা জিজ্ঞাসা করেছে। তো দেখো চারটে অপশন আমাদের কাছে আছে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, যে আজকের ক্লাসটা আমি বললাম যেহেতু তোমাদেরকে আমি লাইভ নিতে পারছি না, রেকর্ডেড ক্লাস তোমরা 3টের সময় পেয়ে যাচ্ছ। আগামীকালের ক্লাসটা কিন্তু আমরা লাইভেই করব, ঠিক আছে? তো সবার অ্যাটেন্ডেন্স কিন্তু চাই। তো চলো দেখে নাও এখানে কি আছে, সিলেক্ট দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো দেখো ফার্স্টে দেখো মার্সেনারি, এটার মানে কি? মানি মেকার, সামওয়ান হু অনলি ফোকাসেস অন মানি মেকিং, যার শুধুমাত্র টাকা পয়সা আর্ন করা ছাড়া তার মাইন্ডে আর কিছু থাকে না, তার ওটাই একমাত্র ফোকাস, একমাত্র গোল, ঠিক আছে? তারপরে দেখো আছে অপটিমিস্ট। অপটিমিস্ট মানে কি? অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, হোপফুল পারসন, ঠিক আছে? যে খুব আশাবাদী। তারপরে দেখো আছে কি ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে কি? সামওয়ান
who loves mankind, ঠিক আছে, a person who loves mankind, তো অপশন বি অ্যান্সার। আর মিসানথ্রপ মানে কি? মিসানথ্রপ আমি আগের ক্লাসেও বলেছি, মিসানথ্রপ মানে কিন্তু ম্যান হেটার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কি বলেছে? ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, দ্য থিফ ড্যাশ উইথ দ্য জুয়েলস। তো চোর কি করবে? চোর চুরি করবে, চুরি করে পালাবে, তাই না? তো চুরি করে পালানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? মেড অ্যাওয়ে, মেড আপ, মেড আউট, নাকি মেড ফর? ঠিক আছে, তো বলো কি হতে পারে? দেখো ফার্স্টে হচ্ছে মেড ফর, তাই না? তো মেড ফর ইচ আদার আমরা বলে থাকি, মানে এই জিনিসটা তার কোনো কারোর জন্য তৈরি করা। মেড মানে তৈরি করা, ঠিক আছে, আর ফর মানে জন্য। তো কারোর জন্য কিছু তৈরি করা হলে সেটার ক্ষেত্রে মেড ফরটা ইউজ হয়, এটাই সেপারেটলি নর্মালি বসবে। যাই হোক, মেড আউট, মেড আউট মানে কি? সাকসিড অর ম্যানেজ। ওকে, আরো এটার মিনিং হয়, ঠিক আছে। আর তারপর দেখো মেড আপ বা মেক আপ, মেকআপ মানেও সেই বুঝতে পারা, কোনো কিছু টু গেট সামথিং, এটা হতে পারে। and there are several other meanings of that. তারপর দেখো মেড অ্যাওয়ে, মেড অ্যাওয়ে মিনিংটা কিন্তু হয় স্টিল, ঠিক আছে। এছাড়াও মেড অ্যাওয়ে মানে কিন্তু ডেস্ট্রয় বা কিলিং হয়, সেটা কিন্তু টপিকের ওপর মানে সেন্টেন্সটার উপর ডিপেন্ড করছে যে মেড অ্যাওয়ে মানেটা কি, ঠিক আছে। তো the closest is option A, made away, which means steal. So the thief stole, ঠিক আছে, যেহেতু মেড অ্যাওয়ে, মেড অ্যাওয়েটা মানে নর্মালি মেক অ্যাওয়ে ইজ স্টিলিং, তো মেড অ্যাওয়ে মানে হচ্ছে স্টোল, তাই না? সো দ্য থিফ স্টোল, ওকে, স্টোল এন্ড সরি, মেড অ্যাওয়ে মানে হচ্ছে চুরি করে পালানো, যেটা বললাম। ওকে, উইথ দ্য জুয়েলস মানে চুরি করে পালিয়ে গেছে জুয়েলারি নিয়ে, ঠিক আছে, এসকেপও হয়। নেক্সট দেখো কি আছে, চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেড alas I am undone, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু এই যে alas, তারপর একটা এক্সক্লেমেটরি সাইন আছে, এবার বলো এটা কি ধরনের হবে? অবশ্যই এক্সক্লেমেটরি সাইন আছে, তো এক্সক্লেমেশন তো থাকবেই। তো চলো কি হবে দেখো, প্রথমেই আমরা দেখে নিই, এই যে দুটোতে এক্সক্লেমড আছে, বাকিগুলোতে শুধু ক্রাইড বা টোল্ড দ্যাট আছে, ঠিক আছে। তো হি ক্রাইড দ্যাট হি ওয়াজ বিং আন্ডান ইজ রং, দেন হি টোল্ড দ্যাট হি ইজ আন্ডান ইজ অলসো রং। তারপরে দেখো এখানে কি বলেছে, হি এক্সক্লেমড দ্যাট হি ইজ আন্ডান। নাও ওকে, হি এক্সক্লেমড, বাট এক্সক্লেমড উইথ হোয়াট, তাই না? এখানে অ্যালাস বলেছে, অ্যালাস কখন হয়? যখন কেউ দুঃখে থাকে, তাই না? যেমন অ্যালাস স্যাডলি বা সরো, তাই তো। তো দেখো এখানে কি আছে, এটাও কিন্তু তাহলে হলো না। এখানে কি বলেছে, ফার্স্ট এটা হি এক্সক্লেমড স্যাডলি, এক্সক্লেমড উইথ সরো আমরা বলতে পারি, বা এক্সক্লেমড স্যাডলিও কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, ঠিক আছে। এক্সক্লেমড স্যাডলি দ্যাট হি ওয়াজ আনডান, ঠিক আছে, হি ওয়াজ, এই যে আই অ্যাম ছিল সেটা কিন্তু ওয়াজ হয়ে গেছে, অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো, আর এখানে দেখো স্টিল ইজ রয়েছে, তো এটা তো হবেই না। এক্সক্লেম দ্যাটটাও যদি হতো ইজ এর জন্য, তো আরোই হবে না। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো কি বলেছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 11, fill in the blank with the correct verb. If I dash a bird I would fly. তো এখানে কি বোঝাতে চাইছে, যে আমি যদি পাখি হতাম তাহলে কি আমি উড়তে পারতাম, তাই না? তো পাখি হতাম যেটা, সেটা কখন বসে? যখন কিছু ইমাজিন করি, আমাদের ইমাজিনেশনের মধ্যে আমরা যদি ভাবি যেটা কিনা রিয়ালিটি না, বাস্তব না, তখন আমরা কি বসাই? আমরা কি ওয়াজ বসাই? ওয়াজ মানে তো আমি ছিলাম, তাই না? কিন্তু সে তো পাখি ছিল না, এটা তো রিয়ালিটি না, সো ওয়াজ হবে না। আই অ্যাম, ইফ আই অ্যাম আ বার্ড, আমি যদি হই একটা পাখি, এরকম কিন্তু হয় না। সেটা কোনটা হয়? আই ওয়্যার, আমি যদি হতাম একটি পাখি, ইফ আই ওয়্যার আ বার্ড, অপশন সি, ঠিক আছে। এবার ওয়্যার দেখো, ওয়্যার কিন্তু নর্মালি প্লুরাল ক্ষেত্রে বসে, ঠিক আছে। যদি ইউ থাকে, হি সি, ঠিক আছে, হি সি না, যদি উই থাকে, ঠিক আছে, উই ওয়্যার, প্লুরাল ক্ষেত্রগুলোতে ওয়্যার বসে। কিন্তু যখন আমি কিছু ইমাজিন করছি, ইফ আই ওয়্যার, উই ওয়্যার, ঠিক আছে, যদি হতাম, ওয়্যার ইমাজিনেশনের ক্ষেত্রে সি। নাও নেক্সট কোয়েশ্চেন কি আছে, fill in the blank with the correct preposition. He is blind dash his own fault, ঠিক আছে। তো সে কি না, তার নিজের যে দোষগুলো সেগুলোর প্রতি সে অন্ধ, মানে সে নিজের দোষ দেখতে পারে না, ঠিক আছে।
তো নিজের দোষ যদি কেউ দেখতে না পারে, হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ওন ফল্টস, সে অন্ধ কিসের প্রতি? তার ফল্টস এর প্রতি। তো প্রতিতে বা প্রতিতে আমরা কি ব্যবহার করি? আমরা কিন্তু টু ব্যবহার করি, তাই না? ব্লাইন্ড অফ ইন ফর হবে না, ব্লাইন্ড টু, সে তার নিজের যে ফল্ট, নিজের যে দোষ, সেগুলোর প্রতি সে অন্ধ। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার। ঠিক আছে, সো এটা কি পসিবল? লাইক বাতাসের মধ্যে, ঠিক আছে, ইন দ্য এয়ার বলতে এখানে বেসিক্যালি শূন্যের মধ্যে বোঝাচ্ছে, ঠিক আছে, যে মাটির সাথে কোনো টাচ থাকবে না, ঠিক আছে। ইন দ্য এয়ার ইজ ইট পসিবল টু বিল্ড আ ক্যাসেল? একটা ক্যাসেলকে, একটা সামান্য কুঁড়ে ঘরও কি তৈরি করা সম্ভব? সম্ভব না। তো এটা কি? এটা স্বপ্ন। তো দেখো, টু ডে ড্রিম, এটা কি? এটার মানে এটা কিন্তু একটা ইডিয়াম, ঠিক আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। টু ডে ড্রিম, ঠিক আছে। টু বিল্ড আ হাউস বা টু বি আ গুড আর্কিটেক্ট, টু বিল্ড আ হাউস একদমই লিটারাল দেখা, মানে লিটারালি দেখা যাচ্ছে যে আকাশের মধ্যে বাড়ি বানাচ্ছে, বাড়ি বানানোটা, ঠিক আছে, এটা কিন্তু হবে না। আর টু বি আ গুড আর্কিটেক্ট, যত ভালো আর্কিটেক্টই হও না কেন, জাস্ট হাওয়ায় তুমি বাড়ি বানাতে পারবে না, একটা ক্যাসেল বানাতে পারবে না। হ্যাঁ, এরকম হতে পারে যে কোনো কিছু একটা দিয়ে রোপ বা কিছু দিয়ে ইউ আর মেকিং সামথিং, যেটা কিন্তু ঝুলে রয়েছে, যেরকম ব্রিজ, ব্রিজ ঝুলে থাকে থ্রু রোপ, বাট সেটাও কি, সেটাও টোটালি মানে হাওয়ার মধ্যে কিন্তু হয় না, কিছুটা কানেকশন কিন্তু বা কিছু একটা তোমার সাপোর্ট কিন্তু থাকে, ঠিক আছে। তো যাই হোক, ওটা এটা যেহেতু ইডিয়াম, আমরা অত লিটারাল মিনিং এ যাবো না। টু ডে ড্রিম ইজ দ্য কারেক্ট মিনিং। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান। তো একটা সেন্টেন্স দিয়েছে, ওটাকে আমরা কি করব? অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিন্তু করব। কি বলেছে দেখো, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, তাই তো? ফেয়ার কে ডিজার্ভ করে? অন্য কেউ না, নান, কেউ না, বাট, কেউ না কিন্তু দ্য ব্রেভ, যে সাহসী, সে ডিজার্ভ করে দ্য ফেয়ার। তো দেখো, তাহলে মিনিংটা কে দাঁড়াচ্ছে? শুধুমাত্র যে সাহসী সেই ডিজার্ভ করছে, তাই না? অন্য কেউ ডিজার্ভ করছে না, তাই তো? তাহলে এখানে যখন দেখো নোবডি আনছে, নোবডি ডিজার্ভ দ্য ফেয়ার এক্সেপ্ট দ্য ব্রেভ, নোবডি আনলে এটা কি করে অ্যাফার্মেটিভে যাচ্ছে? এটা বাদ দিলাম। নেক্সট দেখো, দ্য ফেয়ার ডিজার্ভ দ্য ব্রেভ অনলি, উল্টো করে দিচ্ছে না, দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, রাইট? তো এটাও কিন্তু হলো না। তারপরে ডু নট দিয়েছে, ডু নট কি কখনো ডু নট কি কখনো অ্যাফার্মেটিভ? না। চলো এটাও বাদ। তাহলে এই একটা পড়ে রয়েছে, দেখো এটা কি আছে? অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, একদমই ঠিক। নো ওয়ান বাট দ্য ব্রেভ যখন বলছে, তখন শুধুমাত্র ব্রেভ কেই বোঝাচ্ছে, ঠিক আছে। নো ওয়ান বাট মি, ওকে, বা নো ওয়ান বাট রাম ডিজার্ভ সীতা, ঠিক আছে, যদি আমরা বলি, তার মানে কি অনলি রাম ডিজার্ভ সীতা, অর নো ওয়ান বাট সীতা ডিজার্ভ রাম, তাহলে কি অনলি সীতা ডিজার্ভস রাম, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু অ্যান্সারটা হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। তারপরে দেখো, চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং, মানে সিনোনিম দেখতে হবে, ঠিক আছে, বা সিনোনিম উই সিমিলার ইন মিনিং। কিসের? না, অবসোলেট, অবসোলেটের আমাদের সিনোনিম দেখতে হবে। তো অবসোলেট মানে কি? অবসোলেট মানে কিন্তু দেখো অপশন বি, আউটডেটেড, ঠিক আছে। অবসোলেট মানে কিন্তু মডার্নও না, অবসোলেট মানে কিন্তু রেয়ারও না, স্ট্রংও না, আউটডেটেড, যেটা সময়ের মানে আউটডেটেড বলতে এরকম কিছু বোঝায় যেটা কিনা এখনের সময় দাঁড়িয়ে নেসেসারি না, বা এখনের সময় সেটা সেরকম ইউজ নেই, তাই না? অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, fill in the blank with the correct preposition. He has a pet dash tea over coffee. তো দেখো, নর্মালি এই জায়গাটায় ব্ল্যাঙ্ক স্পেস থাকে অন্যান্য কোয়েশ্চেন গুলোতে, যে কোনো কিছুর ওপরে অন্য আর একটা কিছুর প্রেফারেন্স আছে, তো প্রেফারেন্সের পরে ওভার। তো দেখো, হি প্রেফার টি ওভার কফি, আমরা বলে থাকি প্রেফার, কিন্তু প্রেফারেন্স যখন আছে তখন কোন প্রিপোজিশনটা বসাবো আমরা? আমরা কি অ্যাবাউট বসাবো, উইথ বসাবো, না টু বসাবো, না ফর বসাবো? দেখো কি আছে, আই হি হ্যাজ আ প্রেফারেন্স অ্যাবাউট, অ্যাবাউট হিজ ড্রিঙ্ক আমরা বলতে পারি, কিন্তু অ্যাবাউট টি ওভার কফি কিন্তু হয় না, ঠিক আছে।
উইথ টি হয় না, ঠিক আছে? টু টি, হি ইজ এ রেফারেন্স টু টি, এরকমও কিন্তু হয় না। হি ইজ এ রেফারেন্স ফর টি, ঠিক আছে? ফর টি, চায়ের জন্য তার একটা রেফারেন্স আছে যেটা কিনা কফির থেকে বেশি, ঠিক আছে? হি প্রেফার টি ওভার কফি, বা হি হ্যাজ আ প্রেফারেন্স ফর টি ওভার কফি। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো। ফাইন্ড দ্য অপোজিট অফ ব্যারেন। ব্যারেন মানে কি? অনুর্বর, তাই না? অনুর্বর বা অনুৎপাদনশীল জমি, তাই তো? তো দেখো ফার্স্টে কি আছে? এমটি। এমটি মানে কি? খালি। তো অবভিয়াসলি একটা যে জমি যেখানে উৎপাদন হয় না সেটা এমটি হবে, তো এটা কিন্তু অপোজিট মিনিং না। তারপরে দেখো যে ফার্টাইল। ফার্টাইল মানে কি? উর্বর। তো হ্যাঁ, অনুর্বর, উর্বর, অপোজিট মিনিং। আমাদের কিন্তু অ্যান্টোনিম চেয়েছিল, এই যে অপোজিট মিনিং দেখো। আর ড্রাই মানে কি? ড্রাই মানে তো শুকনো, ঠিক আছে? একটা হচ্ছে ব্যারেন বা ইনফার্টাইল, ইনফার্টাইল প্লেস, তো অবভিয়াসলি ইট উইল বি ড্রাই। লাইক ড্রাই না হলেও লাইক কাছাকাছি, ঠিক আছে? আর ডিপ্রেস মানে কি? ডিপ্রেস মানে হচ্ছে বিস্বাদ বা উদাসীন, তাই তো? নেক্সট কি আছে? চেঞ্জ দ্য ভয়েস, প্লিজ শাট দ্য ডোর। নাও প্লিজ শাট দ্য ডোর, এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো হয়? যেখানে কোন রকম মানে অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস এগুলো থাকে, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তো দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুভাবে করা যায়, ঠিক আছে? নর্মালি তো হোয়াট উই ডু ইজ লেট দ্য ডোর বি শাট, অপশন বি। বাট এখানে দেখো কি আছে? ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর, ঠিক আছে? এই দুটোর মধ্যে অপশন বি আর সি এর মধ্যে কেউ কনফিউজ হবে না, কারণ যদি এরকম থাকতো আই রিকোয়েস্ট ইউ টু শাট দ্য ডোর, তাহলে হতো ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর, ঠিক আছে? বাট এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু আছে, ইম্পারেটিভে কিন্তু লেট দিয়ে হয়, ঠিক আছে? লেট দ্য অবজেক্ট, ঠিক আছে, বি দ্য সাবজেক্ট, ঠিক আছে? দেখো এখানে প্লিজটাকে বাদ দাও, প্লিজের জায়গায় লেট বসাবে, ঠিক আছে? অবজেক্ট কি? দ্য ডোর, বি এই যে সাবজেক্ট, ঠিক আছে? সো লেট দ্য ডোর বি শাট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি আছে দেখো? সিলেক্ট দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য স্টাডি অফ এনশিয়েন্ট সিভিলাইজেশন। তো এনশিয়েন্ট সিভিলাইজেশন মানে প্রাচীন দিনের সিভিলাইজেশন নিয়ে যে স্টাডি, যে পড়াশোনা হয়, তাই না? তো সেটা কি হিস্ট্রি? হিস্ট্রি কিন্তু মানে আজকে যাই হচ্ছে না কেন, আগামীকাল গেলে আজকের জিনিসগুলো কিন্তু সেটা হিস্ট্রি, ঠিক আছে? হিস্ট্রির মধ্যে সবকিছুই মোস্টলি পড়ে, ঠিক আছে? সিভিলাইজেশন বলো, লাইক সবকিছু যাই বলবা, ঠিক আছে? যেটা যে কোনো জিনিসের হতে পারে। ওকে, দেন দেখো আছে আর্কিওলজি। আর্কিওলজি ইজ দ্য স্টাডি অফ ancient civilization, ঠিক আছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Anthropology focuses more on like society and biology, ঠিক আছে? অ্যানথ্রোপোলজিতে বায়োলজিটার উপরেই বেশি ফোকাস করা হয়, হিউম্যান স্ট্রাকচার, বোনস এন্ড ওগুলো দেখে লাইক সেই টাইমের ইয়ে করা, বা সেই টাইমে মানুষজন কেমন ছিল, তাদের গ্রোথ কিভাবে কি হয়েছে, বা সোসাইটাল স্ট্রাকচারটা কিরকম, সেটা কিন্তু অ্যানথ্রোপোলজি পড়ে। আর আচ্ছা দেখো এটিমোলজি, কিন্তু অ্যান্সার কিন্তু হবে অপশন বি, আর্কিওলজি। চলো নেক্সট কি আছে? Insert the correct phrasal verb. We must dash our expenses or we will be in debt. Okay. তো phrasal verb ইউজ করে সেন্টেন্সটা আমাদের কি ফিল করতে হবে, তাই তো? তো এখানে কি আছে দেখো? উই মাস্ট আমাদের উচিত বা আমাদের করতেই হবে, কি কিছু একটা করতে হবে যাতে কিনা আমাদের এক্সপেন্সটা, ওকে আচ্ছা এখানে বলছে যে আমাদের এক্সপেন্সটা আমাদের কমাতে হবে, তাহলেই আমরা কি না হলে আমরা কি ডেপ্টে পড়ে যাব, মানে ধারে পড়ে যাব, তাই তো? তো দেখো যখন বলছে যে আমাদের এক্সপেন্স কমাতে হবে, কমানো মানে কি? রিডিউস করা, তাই না? তো দেখো রিডিউস করা কি হয়? কাট ডাউন, ঠিক আছে? কাট অফ মানে তো লাইক কানেকশন কেটে ফেলা বা ঝেড়ে ফেলা এরকম, ঠিক আছে? যাই হোক, তো কাট ডাউন, ঠিক আছে? কাট ডাউন মানে কি? রিডিউস। কাট ডাউন মানে কিন্তু রিডিউস, আর এটা কিন্তু এক্সপেন্সের ক্ষেত্রে মোস্টলি ইউজ করা হয়, ঠিক আছে? So we can say we must cut down our expenses or we will be in debt, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব।
কি বলেছে? ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। তো মিলেনিয়াম, মিলেনিয়াম মানে কি? আ পিরিয়ড অফ 1000 ইয়ার্স। ঠিক আছে, আ পিরিয়ড অফ 1000 ইয়ার্স ইজ কল্ড মিলেনিয়াম। ঠিক আছে, তো দেখো এখানে কি আছে, স্পেলিংটা আমাদের দেখতে হবে। মিলেনিয়ামেও কিন্তু ওই যে আগে একটা করলাম অ্যাকোমোডেশন আই গেস, তো or something like that we did, right? তো ওখানেও কি দুটো সি দুটো এম ছিল, এখানেও দুটো এল দুটো এন হবে। ঠিক আছে, 2L 2M। ওকে, তো দেখো ফার্স্ট এটাই কি দুটো এল একটা এম, দুটো এল দুটো এম, এটা ঠিক আছে, একটা এল দুটো এম, এই একটা একটা। তো একমাত্র এটাতেই দুটো এল দুটো এন আছে, MILLENNIUM। সো অবভিয়াসলি অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। শুধুমাত্র দুটো এল দুটো এন আছে সেটা দেখলেই হবে না, বাকিটুকু দেখতে হবে। ঠিক আছে, তো বাকিটুকু এখানে ঠিকই আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো। কি বলেছে? চেঞ্জ দ্য ন্যারেশন। তো এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে, তোমরা আগে অ্যান্সার করো। ঠিক আছে, তারপরে আই উইল চেক। এটা ইজি আছে, দেখো ভীষণই ইজি একটা কোয়েশ্চেন। কি বলেছে? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, তাই তো? তাহলে দেখো দ্য টিচার সেড টু কি হয়ে যাবে? টোল্ড, তাই তো? দ্য স্টুডেন্টস, এখানে একটা দ্যাট ঢুকবে, দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আর কিচ্ছু চেঞ্জ হবে না। কেন হবে না? কারণ কি এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, তাই না? আজকে ঘুরছে কালকে ঘুরবে না, বা আজকে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে কালকে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরবে, এরকম তো হবে না। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, এটা সারা জীবন সত্যিই থাকবে। তো দেখো ফার্স্টে কি আছে? The teacher told the students that the earth moved around the earth, sun. তো আগে মুভ মানে কি পাস্ট টেন্সে নিয়েছে, মানে আগে মুভ করতো এখন আর করে না, সেটা কিন্তু ভুল। তারপরে দেখো দ্য স্টুডেন্টস, সরি, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য আর্থ, সরি দ্য সান। তো এটা ঠিক আছে। নেক্সট দেখো দ্য টিচার আস্কড, আস্কড কোথা থেকে আসবে? কোয়েশ্চেন তো না, ইফ, এটা তো কোয়েশ্চেন থাকলে তাহলে এটা করাতো। যদি বলতো যে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ইফ, লাইক নট ইফ, যদি এখানে আস্ক থাকবে কোয়েশ্চেন মার্ক থাকবে তাহলে আস্ক হতো। ঠিক আছে, এটা হবে না। দেন দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দ্য আর্থ ইজ মুভিং। তো ইজ মুভিং এখন ঘুরছে, পরবর্তীতে কি ঘুরবে না? আর আমরা তো জানি যে ইউনিভার্সাল ট্রুথ যখন থাকে সেখানে কোনো চেঞ্জেস আমরা কিন্তু গ্রামাটিক্যালি করতে পারি না। ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, প্রেজেন্ট ইনডিফিনাইটই থাকবে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ফাইন্ড দ্য এরর। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে জাস্ট বলতে হবে কোনটা মানে সিঙ্গুলার না প্লুরাল সেটা বুঝে নিয়ে আমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। দেখো কি আছে? দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ড্যাশ নট গুড। ঠিক আছে, তো আমাদের বুঝতে হবে কিন্তু সাবজেক্ট কোনটা। অপশন দেখো ওয়্যার, ওয়াজ, আর, হ্যাভ বিন আছে। সাবজেক্ট কিন্তু এখানে কোয়ালিটি। কেন? কারণ কি কি ভালো না? কোয়ালিটি ভালো না, তাই না? ম্যাঙ্গোস এর কথা কিন্তু বলছি না, ম্যাঙ্গোস এর কোয়ালিটি ইজ দ্য মেইন সাবজেক্ট। ঠিক আছে, মেইন সাবজেক্ট। ঠিক আছে, তো মেইন সাবজেক্ট যদি কোয়ালিটি হয়, কোয়ালিটি কি? কোয়ালিটি ইজ সিঙ্গুলার। ঠিক আছে, সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি হবে? ওয়াজ। ওয়্যার প্লুরাল, আর প্লুরাল, হ্যাভ বিন কিন্তু প্লুরাল। ঠিক আছে, তো ওয়াজ যদি ইজ থাকতো ইজ হতো। ঠিক আছে, সো দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ওয়াজ নট গুড। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে? 24th কোয়েশ্চেনের কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। কি? হোমোফোন। ঠিক আছে, দ্য ম্যান, না সরি, হি ইজ আ ম্যান অফ ড্যাশ। ঠিক আছে, হি ইজ আ ম্যান অফ হোয়াট। এখানে হোমোফোন দেওয়া আছে, মানে এগুলো কি শুনতে সেম, শুনলে ওয়ার্ড গুলো শুনলে সেম শোনাবে। ঠিক আছে, কিন্তু মিনিং কিন্তু সবকটার আলাদা। ঠিক আছে, তো আমরা অ্যান্সার পরে করবো। আগে দেখো এখানে আছে কি প্রিন্সিপাল,
প্রিন্সিপাল মানে কি প্রধান, আমরা বলে থাকি না স্কুলের বা কলেজের প্রিন্সিপাল বা ইউনিভার্সিটির প্রিন্সিপাল প্রধান শিক্ষক। প্রিন্সিপাল মানে কি নীতি বা আদর্শ। তারপরে আছে দেখো প্রিন্সিপাল, ঠিক আছে, এটার মানে কিন্তু মূল অর্থ। এবার দেখো আমাদের কি যে ইজ আ ম্যান অফ কি, সে একজন মানুষ যার কিনা নীতি বা আদর্শ আছে, তাই তো, বা আদর্শবান। তাই অপশন বি, নীতি বা আদর্শ, প্রিন্সিপাল, PRINCIPLE, ঠিক আছে, অপশন বি। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন, না সরি আজকে আরো কটা কোয়েশ্চেন আছে, তো চলো দেখো কি বলেছে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম, সরি, আ স্নেক ইন দ্য গ্রাস, ঠিক আছে, এটা কি একটা ইডিয়ম, ইডিয়মের মিনিং চেয়েছে, ঠিক আছে, তো বলো ইডিয়মটার মিনিং কি হবে। দেখো, ইফ there are like grass, ঠিক আছে, and there's a snake, okay, I'm not drawing it like seriously, but if there's a like snake, so it won't be visible, right? It won't be visible properly, right? So if you're standing in a like in grass, ঠিক আছে, and not in on, তো যাই হোক তাহলে কি তুমি দেখতে পাবে না, so if it comes closer you won't be able to notice it, right? So danger snake is a danger, snake is the symbol of danger and it is coming and you are not like able to see it, so তুমি প্রেডিক্ট করতে পারছো না যে তোমার কাছে কোনো ডেঞ্জার আসছে। so দেখো হিডেন এনিমি, তো ওটা হিডেন আছে, ঠিক আছে, মানে এমন একজন যে কিনা তোমার ক্ষতি করবে বা লুকিয়ে সামনের পরে না, ঠিক আছে, হিডেন এনিমি। ওকে, আমার মাস্টারপিসটা আমি মুছে দিলাম, ঠিক আছে। A poor man is not the correct one. A dangerous snake, no. ঠিক আছে, a coward, we can say someone who stabs us from the back is a coward, but এই ইডিয়মটার মিনিং কি, যে না, a hidden enemy, একজন লুকিয়ে থাকা শত্রু, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, কি fill in the blank with the content, I am confident that succeeding। তো দেখো আমরা যখন কনফিডেন্টের কথা বলি, ঠিক আছে, এবার এখানে যদি সাকসিডিং না থেকে সাকসেস থাকতো, আলাদা হচ্ছে প্রিপোজিশন হতো, বা অন্য কিছু থাকতো, সেক্ষেত্রেও যে না আমি নিজের ট্যালেন্টের ওপরে বিশ্বাস, আমার কনফিডেন্ট আছে, সেটার ক্ষেত্রেও আলাদা প্রিপোজিশন হতো, কিন্তু যেহেতু এখানে সাকসিডিং আছে, এখানে কি হবে, কনফিডেন্ট অফ সাকসিডিং, ঠিক আছে, আই এম কনফিডেন্ট অ্যাবাউট মাই সাকসেস, এরকমও আমরা বলতে পারি অ্যাবাউট, বা আই এম কনফিডেন্ট ফর দিস দ্যাট, এটাও হয়, কিন্তু এখানে কিন্তু আই এম কনফিডেন্ট অফ সাকসিডিং আছে, এখানে কিন্তু আমরা অফ বসাবো, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কি বলেছে, ফাইন্ড দ্য সিনোনিম অফ প্রুডেন্ট, ঠিক আছে, প্রুডেন্ট ওয়ার্ডটার আমাদের সিনোনিম চাই, তো প্রুডেন্ট মানে কি বিচক্ষণ, তাই তো, যে বিবেচনা বিচার বিবেচনা করে চলে, বুদ্ধিজীবী, তাই তো। তো ফার্স্টেই দেখো আছে পুলিশ, আমাদের কি যে আছে সিনোনিম হয়ে যাচ্ছে, তো যে বিচক্ষণ মানুষ আর যে বোকা মানুষ দুজনে কি আলাদা, তাই না, অপোজিট, তো পুলিশ কিন্তু হবে না। ওয়াইজ আমরা বলতে পারি রুড, রুডও কিন্তু বিচক্ষণের সাথে মানে কোনো কানেকশন নেই, ঠিক আছে, একজন বিচক্ষণ যে বিচার বিবেচনা করে চলে, আর একজন রুড যে মানুষের সাথে মানে খারাপ আচরণ করছে, দ্যাটস টোটালি ডিফারেন্ট, রাইট। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রুড বা হ্যাস্টি কিন্তু হবে না, ঠিক আছে, অহংকারী বা এই ধরনের ওয়ার্ড গুলো কিন্তু হবে না। ওয়াইজ মানে বুদ্ধিমান, প্রুডেন্ট মানে বিচক্ষণ, ঠিক আছে, দুটোর মধ্যে কানেকশন আছে, দে আর লাইক সিনোনিমস, ওকে। সো ভাই ভাই ওরা, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো, ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ ম্যালিস। তো ম্যালিসের আমাদের অ্যান্টোনিম খুঁজতে হবে, সো ম্যালিস মানে কি বিদ্বেষ, খারাপ কিছু, তো আমাদের ভালো খুঁজতে হবে। তো এখানে দেখো হেট্রেড আছে, স্পাইট আছে, ক্রুয়েলটি আছে, এটাও নেগেটিভ ওয়ার্ড, এগুলো নেগেটিভ, 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 একমাত্র গুডউইল ইজ দা পজিটিভ ওয়ার্ড, বাট হ্যাঁ আমি মিনিং দেখেই বলছি, ঠিক আছে। দেখো ম্যালিস মানে কি বিদ্বেষ, হেট্রেড মানেও কি, হেট্রেডও সিমিলার একটা মিনিং, হেট করা, ঘৃণা করা, বা স্পাইট, স্পাইট মানে কি যে প্রতিহিংসা করা,
তাই না, বা মানে প্রতিহিংসা করা না, হিংসা, ঠিক আছে, বা রিভেঞ্জ নেবে এরকম কিছু, স্পাইটফুল, ঠিক আছে, ক্রুয়েলটি, নৃশংসতা, তাই না? তো একমাত্র গুডউইল ইজ দ্য অপোজিট অফ বিদ্বেষ বা কোনো, মানে একমাত্র এটাই পজিটিভ একটা ওয়ার্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি আছে? Arrange the jumbled parts to form a meaningful sentence. Okay. কি বলেছে? For the last half century has been one of the development of science the most remarkable features. ঠিক আছে? তো আমরা অপশন ধরে ধরেই যাব। ঠিক আছে, ফার্স্ট এরটাই কি আছে দেখো, আর আছে, তাই তো? আর থাকলে আরটা কি আছে দেখো, দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স, তাই তো? দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স এর পরে কি আছে? কিউ, আর কিউ, আর গেল দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স হ্যাজ বিন ওয়ান অফ, তারপরে আছে এস হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল ফিচার্স ফর দ্য লাস্ট হাফ সেঞ্চুরি। হ্যাঁ, সেন্টেন্সটা একদম কারেক্ট ফর্মে আছে। তারপর দেখো বলেছে কি, কিউপি এস আর, এটা হওয়ার একটা চান্স আছে, ঠিক আছে, এটা হওয়ার একটা চান্স আছে, তাই এটা জাস্ট রেখে দিলাম। বাকিগুলো দেখি কিউপি এস আর, তাই তো? তাহলে কিউ দিয়ে শুরু করতে হবে। কিউ কি হ্যাজ বিন ওয়ান অফ, হ্যাজ বিন ওয়ান অফ দিয়ে কি আমরা শুরু করতে পারি? না, তাই না? সেটা কিন্তু হলো না। এই দুটো, ঠিক আছে, কিউ দিয়ে যেহেতু শুরু আছে, দেখো হ্যাজ বিন ওয়ান অফ ফর দ্য লাস্ট সেঞ্চুরি, এটা কিন্তু যায় না, ঠিক আছে, কিউপি দুটোতেই দেখো কিউপি দিয়ে স্টার্ট। হ্যাঁ, তবে আর এস পি কিউ আছে, তাহলে আর কি, দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স দ্য মোস্ট রিমার্কেবল ফিচার্স, এটা কি একসাথে যায়? আর এস, আর আর এস কি পরপর বসানো যায়? যায় না। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো লাস্ট কোয়েশ্চেন আজকে সেশনে, ঠিক আছে, কি বলেছে? আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, ঠিক আছে, হি ওয়ার্কস হার্ড টু সাপোর্ট হিজ ফ্যামিলি, সে অনেক কঠোর পরিশ্রম করে, কঠিন পরিশ্রম করে বা কঠোর পরিশ্রম করে, এটা কিন্তু লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে, কি না তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, ঠিক আছে। তো এখানে কি বলেছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। এই যে ওয়ার্ডটা হার্ড, হার্ড ওয়ার্ডটা কাকে সাপোর্ট করছে, কাকে ডিসক্রাইব করছে? ওয়ার্কস কে, যে সে কেমন পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, তাই না? সো এটা কি এখন ওয়ার্ক কে সাপোর্ট করছে, ওয়ার্ক কে ডিসক্রাইব করছে, তাই তো? কারণ কি ওয়ার্ক হচ্ছে ভার্ব, তাই না, অ্যাকশন ভার্ব। সো অপশন বি অ্যাডভার্ব ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ কি অ্যাডভার্ব কি করে না, আমাদের যে ওয়ার্ক থাকে সেটাকে কিন্তু ডেসক্রাইব করে, যে কেমন কেমন ওয়ার্ক না হার্ড ওয়ার্ক, ঠিক আছে। আর অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন কে ডেসক্রাইব করতো, ঠিক আছে। বা প্রিপোজিশন তো আমরা জানি, প্রিপোজিশন কনজাংশন কিন্তু হবে না, এটা কিন্তু অ্যাডভার্বই হবে। ওকে, সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, কোথাও কিছু বুঝতে অসুবিধা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবে। এবং পড়ানোটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।